রমাদান মাস শুরু হয়েছে, তো বরকত শুরু হয়েছে। আল্লাহ তাআলা বরকতের দরজা পরিপূর্ণরূপে উন্মুক্ত করে দিয়েছেন। এই জন্যই রমাদানের প্রথম 10 দিনকে বলা হয় রহমতের 10 দিন বলা হয়। রমাদানের দ্বিতীয় 10 দিনকে বলা হয় মাগফিরাত। তৃতীয় 10 দিনকে বলা হয় নাজাত। রহমত, মাগফিরাত, নাজাত, এই 3 জিনিসের ভিতরেই সফলতা। কারণ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না পাই, তাহলে আমি কোনো ইবাদত করতে পারবো না, আমি দুনিয়াবি কাজ বা পরকালের কোনো কাজই আমি আল্লাহ তাআলার রহমত ছাড়া করতে পারবো না। যে কোনো কাজ আমি করব তো আল্লাহ তাআলার রহমতের দরকার। রহমত ছাড়া মানুষ কখনোই কিছু করতে পারে না। আর একজন মানুষকে যখন আল্লাহ তাআলা খাস রহমত দান করেন, তখন ওই মানুষটা আল্লাহ তাআলা রাস্তায় পরিপূর্ণরূপে চলে। সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ আল্লাহর রাস্তায় পরিপূর্ণরূপে চলে, তখন বুঝতে হবে এই মানুষটা আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ পরিপূর্ণরূপে রহমত পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি রহমত পান, তাহলে আপনি আল্লাহর রাস্তায় চলবেন, তো আল্লাহ বলেন তোর জন্যই মাগফিরাত, তোর জন্যই কি ক্ষমা, তোর জন্যই কি ক্ষমা। আর যখন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, তো আপনি নাজাত পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আর যখন আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, তখন তো আপনি জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলান জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষকে, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি চূড়ান্ত সফলতা পেয়েছে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ, জাহান্নাম থেকে নাজাত, জান্নাতের সনদ পাওয়া, ফাকাদ ফাজ, এটাই চূড়ান্ত সফলতা। এটাই কি চূড়ান্ত সফলতা। কিন্তু দুনিয়াতে আমি বড় আলেম ছিলাম, বড় হাফেজ ছিলাম, দুনিয়াতে বড় নেতা ছিলাম, এমপি মন্ত্রী ছিলাম, বড় ধনী ছিলাম, আমি মনে করতে আমি মনে হয় চূড়ান্ত সফলতা পেয়েছি। যদি আমি পরকালে জান্নাত না পাই, জান্নাত আমার কপালে না জুটে, আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমি সফলতা পাই নাই, আমি ব্যর্থ, আমি ধ্বংসপ্রাপ্ত। কিন্তু দুনিয়াতে আমি কিছুই পাই নাই, কিন্তু পরকালে আমি জান্নাতি। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তুমি চূড়ান্ত সফলতা পেয়েছো। কিয়ামতের দিন মানুষ আমলের অহংকার করে জান্নাতে যেতে পারবে না। মানুষ আমল করে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তাআলা রহমত না করে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমল করা দরকারটা কি? যদি আল্লাহ রহমত করে জান্নাত যাব, আর রহমত না করলে তো নাই, এত ইবাদত বندگی করা দরকারটা কি? তো আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, আমার রহমত কারা পাবে? আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আমার রহমত, আমার দয়া, করিবুম মিনাল মুহসিনিন, যারা ভালো কাজ করে, সৎ কাজ করে, নেক আমল করে, করিবুম মিনাল মুহসিনিন, এই সমস্ত মানুষের নিকট। আপনি আল্লাহ তাআলার রহমত পেতে চান? হ্যাঁ, আল্লাহ তাআলার রহমত আপনি পাবেন। আপনাকে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করার নামই তো ইবাদত।
তাহলে যারা ভালো কাজ করে না তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই জন্য এই ভালো কাজ করতে হবে, ভালো কাজ করলেই আপনি আল্লাহ তাআলার রহমত পাবেন। আল্লাহ বলে করিবুম মিনাল মুহসিনিন, যারা ভালো কাজ করে আমার রহমত তাদের কাছে। তাহলে রহমত পেতে হবে নেক আমলের মাধ্যমে। রহমত পেলে মাগফিরাত, আর মাগফিরাত পেলে ক্ষমা পেলে নাজাত, আর নাজাত পেলে জান্নাত, আর জান্নাত পেলে চূড়ান্ত সফলতা। রমাদানের প্রথম 10 দিন কি রহমত। রহমত এই জন্যই আল্লাহ তাআলা করেছেন যে বান্দা একটু আমল করবে, অল্প আমল করবে, আমি আল্লাহ তাআলা অল্পের বদলে আমি আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত তাকে দান করব। এবং রমাদান মাসে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই জন্যই রমাদান মাসকে বলা হয় রহমতের মাস। যেখানে রহমত আছে সেখানেই ক্ষমা আছে, আর যেখানে ক্ষমা আছে সেখানেই জাহান্নাম থেকে মুক্তি আছে। তাহলে আগে রহমত দরকার। প্রথম 10 দিন কি রহমতের 10 দিন। যদি প্রথম 10 দিন রহমত না হতো তা নাজাত কোথা থেকে হয়, মাগফিরাত কোথা থেকে হয়? এই জন্য আগে রহমত। যেখানে রহমত আছে, যেখানে আল্লাহ দয়া আছে সেখানেই ক্ষমা আছে, আর যেখানে ক্ষমা আছে সেখানে জাহান্নাম থেকে মুক্তি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান মাসে প্রত্যেক দিন রাতে এবং দিনে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। এবং রমাদান মাস এমন একটি মাস, শাহরুল মুবারাকুন, একটি বরকতপূর্ণ মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই মাসে মুসলমানদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়েছে। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেছেন জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা কি বন্ধ। তাহলে আমার কার জন্য খোলা? আমাদের জন্য। কার জন্য বন্ধ? আমাদের জন্য। তাহলে আমরা কি এখন জান্নাতে প্রবেশ করতে পারবো? পারবো। তাহলে এর অর্থ কি? এর অর্থ হচ্ছে রাসূল বলেছেন জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। তার মানে বান্দা যেই পথেই চললে জান্নাত যাবে, যেই পথে চললে জান্নাত যাবে, রমাদান মাসে ওই রাস্তাকে সহজ করে দেওয়া হয়েছে। যেই পথে চললে বান্দা জাহান্নাম যাবে, ওই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। শয়তানকে বন্দী করা হয়েছে, শয়তানকে জেলখানায় ঢোকা হয়। রমাদান মাসে যে মানুষ গুনাহ করে, এগুলো আবার কিভাবে করা হয়? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তানকে বন্দী করা হয়েছে, মানুষ শয়তানকে বন্দী করা। এই মানুষ শয়তান এগুলো ঘটায়। জিন শয়তান আমাদের জেলখানায় আছে, কিন্তু আরেকজন সহযোগী মানুষ শয়তান, ওটা তো চলমান। ওটা কি চলমান? এই মানুষ শয়তানের কারণেই রমাদান মাসেও কিছু গুনাহ। যদি মানুষ শয়তানকে জেলখানা ঢোকানো হইতো তো গুনাহই হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বলেন আসসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। অর্থাৎ শত্রুর মোকাবেলায় তরবারির দরকার, তরবারি ছাড়া শত্রুকে মোকাবিলা করা যায় না। আসসিয়ামু জুন্নাহ, রোজা এমন একটা ঢাল, এমন একটা তরবারি, যে তরবারি দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। তাহলে রোজা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার তরবারি। রোজা এমন একটা অস্ত্র, যে অস্ত্র দিয়ে গুনাহ থেকে দূরে থাকা যায়, গুনাহ থেকে দূরে থাকা যায়।